হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন চাপের খুব সহজ একটা রেসিপি। আশা করছি চিকেন চাপের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। দেখিনি কিভাবে এরকম মজাদার চিকেন চাপ বাসায় তৈরি করবেন, তার সম্পূর্ণ সহজ প্রণালী। তো চলেন দেখে নিই। প্রথমেই আমরা খুব সহজ একটা মশলা তৈরি করব। দেখেন, আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, শুকনো মরিচ আর নিয়েছি আস্ত জিরা। এখন প্রথমে যেইগুলো ভাজতে সময় লাগে সেগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, তারপরে জিরা এবং পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর মশলাটাকে গুঁড়ো করে নিব। আর এদিকে আমি চিকেনের এরকম দুটো পিস নিয়েছি, এটাকে এখন একটু থেতো করে নিতে হবে। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা করে নিতে হবে, এতে করে আপনার চিকেন চাপটা খেতে খুবই ভালো লাগবে। চিকেনের যে কোনো অংশই আপনারা নিতে পারেন, শুধুমাত্র বুকের মাংসও নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে, মানে এরকম থেতো করে নিতে হবে। হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা। তারপরে দিচ্ছি টমেটো কেচাপ, এখানে সেটাও দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে চিকেনের টুকরোর সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে সব দিকে মশলাটা ভালোভাবে যায়, এতে করে খেতে ভালো লাগবে। এবং এটা আমরা ম্যারিনেট করে রেখে দেবো। যদি পারেন সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলে খুবই ভালো হয়। ম্যারিনেট করে আমরা ফ্রিজের নর্মাল পোর্শনে এটাকে রেখে দেব। আমি এখানে 1/4 কাপের মতো দিয়েছি ময়দা দিয়ে আমি শুধুমাত্র যে দেখেন উপর নিচ করে জাস্ট এইরকম একটু মেখে রাখলাম। এখন এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। তো এটা রেখে দিয়েছিলাম, এখন দেখেন এটা আমি বের করে নিয়েছি 4 থেকে 5 ঘন্টা পরে। আবারও 1/4 কাপ আটা অথবা ময়দা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা একটু ড্রাই হয় এবং একটু উপরের দিকটা মুচমুচে হয়। এতে করে উপরের দিকটা একটু মুচমুচে হবে এবং ভিতরের দিকটা খুব জুসি হবে, খেতে অনেক মজা হয়। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে একদমই ডুবো তেলে ভাজতে হবে না, তবে অর্ধেকটা যেন ডুবে থাকে এই ব্যাপারটা একটু এনশিওর করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে উপর থেকে হয়ে গেলেও ভিতর থেকে খেতে ভালো লাগবে না। তো আমার এই চিকেনের চাপগুলোকে ভাজা হয়ে গিয়েছে, আমি চিকেন চাপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এখন আমি এর সাথে যে রায়তাটা তৈরি করব সেটার জন্য দেখেন এখানে টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি, এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি চাট মশলা এখানে 1 চা চামচ দিয়েছি। তারপরে এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়েছি শসা কুচি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রায়তাটা রেডি। আমি আজকের চিকেন চাপটা পরিবেশন করব হচ্ছে রায়তা আর তার সাথে লুচি দিয়ে। লুচির সাথে রায়তা এবং চিকেন চাপ খেতে আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি লুচিগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি একটু পরিবেশনের জন্য উপর থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার খুব সহজেই চিকেন চাপ এবং রায়তা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।